আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে বর্তমানে এখন বিপদে আছে বিএনপি। আপনারা জানেন ২৪শে গণঅভ্যুত্থানের পর থেকেই জামাতে ইসলামের যে দাবি দেওয়া এবং তাদের যে একটা ঐক্য ইসলামিক দল নিয়ে করেছে, তাদের দাবি দেওয়ায় বিশেষ করে জামাতে ইসলামের দাবি দেওয়ায় বিএনপি কিন্তু এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একের পর এক দাবি, এটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য। আমরা কেন এই কথাটা আমরা বললাম? বিএনপি এত বিপদে আছে। বিএনপি বাংলাদেশের এখন বর্তমানে একটা বড় রাজনৈতিক দল। তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, যেটা ১৭ বছর হয় নাই। সেটা আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যত রাজনৈতিক দলই আছে সবাই সেখানে অংশগ্রহণ করে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ২৪শের গণঅভ্যুত্থানের হত্যাকারী হিসাবে আওয়ামী লীগ দলকে আপনারা জানেন নিবন্ধ স্থগিত করা হয়েছে, কিন্তু তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং ছাত্র যে এনসিপির যে দল আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরাও না করছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিশেষ করে এখনও জাতীয় পার্টি নামে এখনও কিছু বলা হয়নি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। দেখেন কেন যে বিএনপি এত বিপদে, বিএনপির উপর যে এত দাবি দেওয়া, এত চাপ সৃষ্টি, পেয়ার পদ্ধতি নিয়ে কিছুদিন অনেক দাবি দেওয়া। সেখানে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আসলে তাদের উদ্দেশ্য পেয়ার না, তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু সিট বা আসন ভাগাভাগি নিয়ে। তখন কিন্তু জামাতে নায়েবের আমির তিনি বলেছেন যে তিনি কি বলতে পারবেন বা প্রমাণ করতে পারবেন যে আমরা সিট চেয়েছি। কিন্তু দেখেন তার কয়েকদিন পরেই তারা গণভোট নিয়ে যখন মাঠে নামলো বা আন্দোলন নামছে সংগ্রাম করার জন্য, তখন কিন্তু সেখানে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে কিছুদিন আগে আপনাদের পিয়ার ছিল, এখন আপনার গণভোট। তিনি বলেছেন যে আসলে আমাদের উদ্দেশ্য পিয়ার না, পিয়ার আমাদের কোনো সাবজেক্ট ছিল না এবং এক কথায় পিয়ার তাদের একটা অপশনাল সাবজেক্ট ছিল। সেটা কম্পালসারি করতে চাইছিল, কিন্তু আসলে কম্পালসারি যখন না হইলো তখন তারা এখন কম্পালসারি গণভোটের জন্য চেষ্টা করছে। আমরা একটা কথা বলি যে এই গণভোট নিয়েও কিন্তু সেটা কম্পালসারি করতে পারবে না জামায়াত। এটাও কিন্তু ওই পিছিয়ে অপশনালি হয়ে যাবে। আসলে জামাতই তো অপশনাল হিসাবে, কারণ অপশনালি যদি না থাকতো সারা বছর এর আগেও যে নির্বাচনগুলো করেছে সেটা বিএনপি হোক অন্য দল হোক তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা তো একটা অপশনাল সাবজেক্ট। কিন্তু সেই অপশনাল সাবজেক্ট যদি হঠাৎ করেই কম্পালসারি হয়ে যায় তখন কিন্তু আপনার সহজেই কিন্তু সেই কম্পালসারিটা হওয়া যায় না। এখন জামাত ভাবছে যে আমরা তো এতদিন অপশনাল ছিলাম, কিন্তু এখন হঠাৎ করেই তারা কম্পালসারির জন্য পাগল হয়ে যাচ্ছে। দেখছে যে জাকসু নির্বাচনে তারা পার হয়ে যাচ্ছে বিপুল ভোটে। কিন্তু সেখানে ছাত্র দলের ভুল থাকতে পারে বা ছাত্র দলের কোনো ভুলের কারণে বা সেখানে তারা জিতে আসছে বা জিতছে। কিন্তু এইগুলি যদি তারা ভাবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে জয় অর্জন করবে এবং জয়লাভ করবে, এটা আসলে ভুল ধারণা। কারণ আপনারা জানেন যে গত ১৭ বছর, বিশেষ করে আমি আমার প্রমাণ দিয়েই আমি বলতে চাই যে আমাদের ওখানে যারা নির্বাচন করবে বিএনপি হোক বা অন্য অন্য দল যারা হোক, এখনও পর্যন্ত জামাতের যে কে প্রার্থী বা জামাতের যে কে লোক বা এমপি তাকেই চেনে না। ১৭ বছর তারা ছিলই না, কিন্তু এখনও তো তাদের দেখা পাওয়া যাচ্ছে না। বা কে নির্বাচনের তারিখ পড়বে তারা মাঠে সরব করে মানুষের কাছে ভোট চাবে, অথচ প্রার্থীকেই মানুষ চেনে না। অথচ বিএনপির অলিগলি ১৭ বছরে নির্যাতিত এবং অলিগলিতে তারা চিনবে এবং তারা আপনারা বিএনপির কোনো দাবি দেওয়া তা আপনারা মানতে চান না বা আপনাদের যেটা ইচ্ছে সেটাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই কারণে কিন্তু বিএনপি বড় বিপদে আছে, কারণ বিএনপিকে সবাইকে আসন ছেড়ে দিতে হচ্ছে, এমন একটা পর্যায়ে বিএনপিকে যাচ্ছে। কারণ বিএনপি যদি এখন নির্বাচন করে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হয়, আমি মনে করি বিএনপির ৩০০ আসনে প্রার্থী দিলে ২৫০ থেকে ৬০টে আসন বিএনপি জিতে আসার মতো সম্ভাবনা আছে। কিন্তু কথা হচ্ছে বিভিন্ন যে আরও যে দল আছে, রাজনৈতিক ছোটো ছোটো দল আছে, তাদেরকে আসন তো ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেয় এবং এক পর্যায়ে এটা ভাগাভাগির একটা নির্বাচনে ফান্দে পড়ে গেছে। কিন্তু এই যে বিএনপির এত চাপ সৃষ্টি করা হচ্ছে, এখন যদি বিএনপি মাঠে সেইভাবে আন্দোলন করে সংগ্রাম করে, জামাত কোন পথে যাবে?
জামাত যেভাবে বিএনপি সংগ্রাম করছে সেভাবে যদি বিএনপি করে, তাহলে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে? বাংলাদেশের রাজনীতি কিন্তু অনেক একটা খারাপের দিকে চলে আসবে। বিশেষ করে ঐক্য কমিশনার যেটা করলো, অনৈক্য সৃষ্টি করে গেল লাস্ট বেলায়। সবাই ভালো থাকবেন।